হাত ঢুকিয়ে দিয়েছিলাম বন্ধুরা ভুট্টা ঝাড়া মেশিনের ভেতরে। আসলে সকালবেলা থেকে আজকে বাড়িতে তোড়জোড় লেগে গেছে। আকান্দের যে মাকাইগুলো আছে ওগুলো আজকে ভাঙানোর দিন ঠিক করা হয়েছে। তাড়াতাড়ি মেশিনওয়ালাকেও খবর দেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যে সে চলে আসবে দেখে তাড়াতাড়ি করে বস্তাগুলো বোঝাই করে নেওয়া হচ্ছে। যতগুলো সম্ভব হচ্ছে বস্তায় ভরে নেওয়া হচ্ছে, বাকিগুলো রাখা হবে ডালি দিয়ে, তাড়াতাড়ি করে তুলে দেওয়া হবে মেশিনে। মেশিনটা এত জোরে ঘুরেছে সময়ই পাওয়া যায় না, তাড়াহুড়ো করে তুলে দিতে হয়। বাড়িতে এসে দেখি পুষি একবার রান্নাঘরে ঢুকছে একবার বাইরে আসছে। আসলে ওর খিদা পেয়েছে আর ওদিকে চলে গেছিলাম বস্তাগুলো ভরাই করার জন্য, সেই জন্য ওকে আর খাবার দেওয়া হয়নি। তাই তাড়াতাড়ি করে এসে ওকে আগে খাবার দিয়ে দিলাম। সকালবেলা ওকে একটু মুড়ি দেওয়া হয়, মুড়িটা খুব সুন্দর খায় সকালবেলা। ওকে খাবার দিয়ে ভাবলাম মাছের জল পাল্টাবো, এর মধ্যে বাইরে থেকে ডাক আসলো, মেশিন চলে এসছে। আমি বাড়ি থেকে বাইরে আসতে আসতে কাকিমা আবার একটা লোককে ধরে প্লাস্টিকটা পেরে নিল যেখানে মাকাইটা ভাঙানো হবে সেই জায়গাটা। রাস্তা দিয়ে এত পরিমাণ গাড়ি যাচ্ছে যে ঠিকঠাক করে নামাতেই পারছিল না গাড়িটাকে আমাদের বাড়ির সামনে। অনেক কষ্ট করে অনেকক্ষণ পর তারপরে নামিয়ে নিল আমাদের বাড়ির সামনে গাড়িটাকে। কিছু গাড়ির সাথে আবার লোক থাকে যারা ধরে ধরে তুলে দেয় মাকাইগুলো ভাঙানোর সময় গাড়িতে, কিন্তু এই গাড়ির সাথে কোনো লোক ছিল না। আমাদেরকে মাকাইগুলোকে ধরে ধরে তুলে দিতে হবে গাড়িতে ভাঙানোর সময়। গাড়িটা আসতেই হলো আরেকটা বিপদ, গাড়ির মধ্যে বলে একটা নাট খুলে পড়ে গেল, কিছুতেই কেউ বের করতে পারে না। তখন গাড়ির ড্রাইভার কাকু বললো তুই তো পাতলা, দেখ তো তুই বের করতে পারিস নাকি। তখন আমি হাতটা ঢুকে যেই বের করতে নিয়েছি দেখি সত্যি সত্যি নাটটা খুলে পড়ে আছে। তখন আমার হাতে করে বের করে নিয়ে আসলাম। আমাকে দিয়ে যদি কারো ভালো হয় তাহলে উপকার করতে ভালোই লাগে। এরপরে শুরু হয়ে গেল ভূমিকম্প, মানে সেই জোরে ভূমিকম্প। আসলে মেশিনটা এত জোরে চলে আর ওটার আওয়াজ এত জোরে হয় যে মাথাটা ধরে যায়। তার মধ্যে এত তাড়াতাড়ি করে কাজগুলো করতে হয়, নাহলে মেশিনটা বসে থাকবে। সেই জন্য আর কি তাড়াহুড়ো করে ভরে ভরে দিতে হচ্ছে বস্তাগুলো। জমির মালিককে যদি 40 গামলা মাকাই দেওয়া হয় তাহলে ওরা 1 গামলা করে মাকাই নেয়। এই হিসাবে ভুট্টাগুলো ভাঙিয়ে দেয় সমস্ত কৃষক পরিবারের। মেশিনের সাথে চলতে চলতে আমরাও এক মুহূর্তের জন্য যেন মেশিন হয়ে যায়। সবার হাত ব্যস্ত, সবাই তাড়াহুড়ো করছে যেন মেশিনটা খালি না থাকে। সবাই এত তাড়াতাড়ি নিজের কাজগুলো করছে, সবার গা পা ঘামে ভিজে গেলেও একটু রেস্ট করার সময় পাচ্ছে না কেউই। অবশেষে সমস্ত যুদ্ধের অবসান ঘটলো, মাকাই ভাঙানো শেষ হলো। আমিও বাড়ি চলে আসলাম মাছের জলগুলো পাল্টানোর জন্য। সমস্ত মাছগুলোকে একটা কৌটোর মধ্যে আগে ভরে রাখলাম জল দিয়ে পরিষ্কার, তারপরে একে একে কৌটোর জলটা পাল্টানোর পালা। এত গরম পড়েছে তাই প্রতিদিনই প্রায় জলগুলো পাল্টে দিতে হচ্ছে মাছের। তাড়াতাড়ি করে বয়ামটার মধ্যে জলটা ভরে নিয়ে আবার নতুন করে মাছগুলোকে ছেড়ে দিলাম বয়ামের মধ্যে। এত গরম পড়েছে তাই বাইরে আর বয়ামটাকে রাখছি না, সোজা নিজেই ঘরে রেখে দিলাম বয়ামটাকে। কাকানদের যত মাকাই আজকে ভাঙানো হয়েছে সবগুলোকে রোদে দিতে হবে। আজকে যদি রোদ দেখানো না হয় তাহলে সমস্ত মাকাইগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্য একে একে সমস্ত মাকাইগুলো বস্তায় ভরে নেওয়া হচ্ছে। সবাই মিলে কাজগুলো করলে কোন দিক দিয়ে যে কাজগুলো শেষ হয়ে যায় বোঝাই যায় না। আর বাড়ি এসে দেখি পুষি একেবারে অজ্ঞান হয়ে গেছে। আসলে এত গরম পড়েছে, ওরই বা দোষ কি? আমি আর থাকতে পারছি না এত গরমের মধ্যে এতগুলো কাজ করে। বেচারা পুষিটাকে একটু আদর করে দিলাম সকাল সকাল। তাড়াতাড়ি করে স্নান করে ঠাকুরকে আগে স্নান করে দিলাম, যা গরম পড়েছে। ঠাকুরের কাছে যত বাসি ফুল ছিল সমস্ত ফুলগুলো ফেলে দিয়ে ভালো করে স্নান করে দিলাম ঠাকুর। ওনাকে স্নান টান করিয়ে আবার পাখিগুলোকে খাবার দিতে হবে, এটাও একটা চিন্তা ছিল মাথার মধ্যে আমার। তাই তাড়াতাড়ি পুজোটা করে নিলাম আর ঠাকুরের কাছে প্রার্থনা করলাম সবার জন্য। আমরা তো তাও কথা বলতে পারছি, নিজের সুবিধা অসুবিধাগুলো বলতে পারছি, কিন্তু পশু পাখিগুলো তো বলতে পারে না, ওদেরকে যেন উনি ভালো রাখেন। এরপরে চলে আসলাম পাখিগুলোকে খাবার দেওয়ার জন্য। আর আমাকে দেখে দেখো খুশিতে কেমন করছে পাখিটা। আমি যেদিকে যাচ্ছি সেদিকে আমার সাথে যাওয়া শুরু করেছে, মানে ওকে এখন সূর্যমুখী দানা দিতে হবে। ও যে আমার হাতে দানাটা খাওয়ার জন্য এরকম করছে। শেষে সমস্ত পাখিকে খাবার টাওয়ার দিয়ে ওদেরকে খাবার দিয়ে ওদের জন্য এখন ওআরএস জলটা দিচ্ছি, ওই জলটা ওদেরকে দিয়ে দিলাম। এবারে আমার কিছু খাওয়ার পালা, তাহলে আমি খেতে যাই। দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য এর সাথে থেকো।